আজকে আমরা ওই যে চ্যাপ্টার 2 আমরা করছি 1 ডিগ্রি 1 ভেরিয়েবল ইকুয়েশন, ওই চ্যাপ্টার 2 কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চন আছে এমসিকিউ। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চনের আমরা আনসার করতাম। আমরা কিভাবে কি রকম করতাম আমরা দেখি। এখন ফার্স্ট কোয়েশ্চনটা লইছি, দেখো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল আউট অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ, এই যে সাইডটা আমরা অপশন দিছে এমসিকিউ সব সময় সাইডটা অপশন থাকে, তার ভিতরে একটা শুদ্ধ থাকে আর 3টা ভুল থাকে। আমরা ফাইন্ড আউট করতাম যে কোনটা শুদ্ধ। তো এখন যে সাইডটা অপশন দিছে এই সাইডটা অপশন থেকে 1 ডিগ্রি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন আর 1 ভেরিয়েবল, এই দুইটা অতদিন যে অঙ্কগুলা করছি আমরা ওটা থেকে ওটা জানতাম। আমরা অতদিন অঙ্কগুলা কিতা করছিলাম যে ফার্স্ট ডিগ্রি মানে কিতা, যেটা তোর পাওয়ার 1, যেটা তোর পাওয়ার 1 আর 1 ভেরিয়েবল মানে যে অজ্ঞাত যে রাশিগুলা থাকবো বা অজ্ঞাত যে এক্স ওয়াই জেড যেগুলা থাকবো এগুলা একটা থাকতো 1 ভেরিয়েবল। ঠিক আছে, তো এটাই দেখিয়ে আমরা এটারে করতাম। তখন কিতা হইতো, এই যে সাইডটা আছে এই সাইডটা থেকে আমরা কোনটা আছে দেখো ফার্স্ট যেটা আছে ওটা আমরা একটু করবো শর্টকাট, কারণ এইটাই তো টাইম কম থাকে, তাড়াতাড়ি করতে লাগে। ওদিকে খুব বেশি প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস যত বেশি করবে তত তাড়াতাড়ি। এটা দেখো 2/x ইজ ইকুয়াল টু x/2, এটারে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাইলে x এ মাল্টিপ্লাই হয়ে x স্কোয়ার হয়ে যাব, যেটার আমরা পাওয়ার আই যাব ফার্স্ট ডিগ্রি হইতো না, আমরা সেকেন্ড ডিগ্রি হয়ে যাব, পাওয়ার 2 হয়ে যাব, গতিকে এটা হইতো না। নেক্সট বিটা দেখমু, এটা তো ক্যান্সেল হয়ে গেল। বি দেখমু, বিরও আমরা ওরকম দেখো 1/x প্লাস 1/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তো আমরা কি করবো ও দুইটার এলসিএম লইমু, যেই আমরা এই দুইটার এলসিএম লইমু তখন x ইন্টু এক্স প্লাস 1 হয়ে যাব। আবার যখন আমরা x ইন্টু এক্স প্লাস 1 রে আমরা সিম্পলিফাই করবো তখন x এ পূরণ হইয়া ইন্টু হইয়া x স্কোয়ার হয়ে যাব, দিস ইজ অলসো নট। এখন আইলাম ওটা সিট দেখো 3 আর 5 এর এলসিএম লইমু 15 হইব, 15 হওয়ার পরে এখানের x এর লগে মাল্টিপ্লাই হইব, এখানে দেখা যায় যে এটা x এর উপরে কোনো পাওয়ার আর না। ঠিক আছে, তো আরেকটা দেখিলাই x স্কোয়ার, এটা তো ডাইরেক্টলি রিজেক্ট হইব কারণ এটা দিয়াও দিলাইছে x এর পাওয়ার 2, মানে এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, ফার্স্ট ডিগ্রি না। তো আমরা আনসার হয়ে যাব ওটা। ঠিক আছে, ওরকম ভাবে আমরা second question at hoche dekho, if 15 is added to a number it becomes 40, to the two question of the statement kita hoibo 15 kita hoito add hoito, eta jehetu mcq beshi shomoy tat loite parta na, বেশি করিয়া প্র্যাকটিস করলে গিয়ে তাড়াতাড়ি হয়, এড হইতো। তো আমরা মাইনাস চিহ্নলা যতটা আছে ততটা আমরা দেখতাম না, তো এটা আছে আমরা প্লাস সাইড। নাম্বারটা দিছে না, আমরা এজিউম করব ধরিয়া লইব নাম্বারটা x, it becomes কত 40, তো আমরা আনসার হয়ে যাব এটা। তো আনসার ইজ ইকুয়াল টু হাউ মাচ, আমরা আনসার হয়ে যাব cx প্লাস 15 ইজ ইকুয়াল টু 40, এটাই আমরা আনসার শর্টকাট। তিন নম্বরও কইছে কিতা দেখো, if 8 is subtracted from a number gives কত -15 from a number, কত কিতা করতাম 8 রে সাবট্রাক্ট করতাম মানে মাইনাস করতাম, খান থেকে যে কোনো একটা নাম্বার থেকে কিতা পাইমু আমরা -15 পাইমু। তো আমরা যদি নাম্বারটারে x ধরি, তো x থেকে 8 রে কিতা করতাম মাইনাস করতাম। ঠিক আছে, তো এখানে দেখো এত আছে x এর লগে 8 প্লাস মানে এড করছে, গতিকে এটা হইতো না। বিত আছে x এর থেকে তো 8 মাইনাস ঠিকও করছে, আমরা কিতা পাইতাম -15, বাট এখানে আইছে +15, এখানে আইছে +15, তো এটা হইতো না। সিত আইছে x এর লগে এড করছে, 8 তো এড না, কোশ্চেন আছে সাবট্রাক্ট, গতিকে এটাও না। ডি তাইছে দেখো x এর থেকে 8 সাবট্রাক্ট করছে গিভস কত করছে -15, তার মানে এটাই আমরা আনসার, গতিকে আমরা আনসার হইব ডি। একটা নাম্বার থেকে 8 রে সাবট্রাক্ট করলে আমরা -15 পাই, এটাই হলো আমরা স্টেটমেন্ট, এটাই আমরা আনসার। বেশি বেশি এমসিকিউ গুলা করতে বেশি বেশি প্র্যাকটিস করতে লাগে।